পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন দুপুর 2টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং 12 ঘন্টার মধ্যেই তা সম্পন্ন করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। অনুপ পিয়ালের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসির আওতাধীন এলাকাসমূহে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনে মতবিনিময় সভা। সভায় যোগ দেন সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, ঈদের আগে পশুর হাট, নাগরিক সেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কাজ করছেন। তিনি বলেন, ডিএনসিসির বিদ্যমান ব্যবস্থাপনার মাধ্যমে 12 ঘন্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব। দুপুর 2টা থেকে ময়লা আবর্জনা অপসারণের কাজ শুরু হবে এবং আমরা চেষ্টা করব 12 ঘন্টা আগেই এই কার্যক্রম সমাপ্ত করার জন্য এবং 10টি অঞ্চলে যে আঞ্চলিক কমিটি করা রয়েছে, কমিটি সার্বক্ষণিক মনিটরিং করবে। ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 150 মিলিলিটারের বেশি বৃষ্টি হলে কিছুটা ভোগান্তি হতে পারে নগরবাসীর। 150 বা 200 মিলিমিটার বৃষ্টি মহান আল্লাহর তরফ থেকে যদি হঠাৎ হয় তাহলে আপনাদেরকে 1-2 ঘন্টা একটু ধৈর্য ধরতে হবে। এটা আমরা জলাবদ্ধতা বলবো না, এটা বলবো জলজট। অতিরিক্ত বৃষ্টি হলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা থাকবে। সবাই ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম জানান, কুরবানির বর্জ্য অপসারণে 752টি পরিবহন ব্যবহার করা হবে। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। কোরবানি এবং 72 ঘন্টার জন্য আমরা বাইরে থেকে 450টি পরিবহনকে টেন্ডারের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করেছি। এর বাইরে আমাদের নিজস্ব পরিবহন সবকিছু মিলে 752টি পরিবহন আমরা কোরবানির বর্জ্য ব্যবস্থাকে কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিভিন্ন ওয়ার্ডে প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের 100 জন কর্মী সেদিন কাজ করবে। কোরবানি এবং কোরবানির 3 দিন যে 72 ঘন্টা, সেই 72 ঘন্টার বর্জ্যকে একীভূত করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় পলিথিন, ব্লিচিং পাউডার এবং স্যাবলন দুর্গন্ধ মুক্ত করার জন্য সেই ব্যবস্থাগুলো আমরা অনেক আগেই প্রস্তুতি নিয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ইতিমধ্যে ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে পরিষ্কার রাখতে আন্তরিকভাবে চেষ্টা থাকবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। আমরা আন্তরিকভাবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।